আমাদের চোর ঢুকসাল একবার রাতে রাতে হাতে নাতে ধরো হাতে নাতে কাটটা শুনবেন স্যার আগে আমার ডাকে শুনবেন হাত ধরে রাখেন হাত ধরে সরেন না আমার স্কুল জীবনের বন্ধু হুম অনুকূল ভাই আমি তার সাথে দেখা করতে গেছি অনুকূল ভাইরে বললাম যে ভাই তাহলে ভোট দিবার যাবেন না যাবো কেমন ঠিক আছে এই কথা ঢুকা দিয়ে বেরি বানছি ওই মুহূর্তে হ্যাঁ গেছে জানে এই বাড়িতে লিখা তুই এই বাড়িতে সত্যি তো পকেটে গেছে পকেটে জোর করে আমরা কয়েকটা লাঠা মারছে তারা 5-7 জন গেছে যার দিতেছে উনি কো ওনার দেখেন উনি কি বলে ওনার টাকা দিতে গেছিল আস্তে আস্তে আগে কথা বল না কথা আছে স্যার উনি ছিল না তারপরে কোন জানি উনি ছিল না উনি আমাদের গ্রামে আজকে বেশি জিনিসটা একটু আপনি একটু লক করেন স্যার এত কথা বল না কথাই বুঝা দেবেন সব এত আপনি এত কথা বলেন হ্যাঁ গো বাড়ি হ্যাঁ গো বাসায় ওঠে বাসায় আমার বাইশটা বলে আমি কয়ে এসেছি তাঁতি যাও বুট দিয়ে হয় কাকা একটু পরে যাই আমি ওকে কয়ে গেছি যে বুট আইবো এই মুহূর্তে গণেশ ভিতরে যাই বসে আজকের নিয়ম আছে নাকি এগুলো হাতে নাতে টাকা আছে হাতে নাতে ও দেখেন টাকা দেখেন বান্ডে টাকা সব কয় টাকা আপনি টাকা গনেন টাকা গনেন সব বান্ডে টাকা চোর আপনি চোর চোর ভোট চুরি করবার আইছেন ভোট চুরি করবার আইছেন ইয়ার উপরে কোনো কথা আছে উনারে গুনতে দেন না টাকা গুনেন কয় টাকা আছে টাকা গুনেন টাকা গুনেন ভাই আপনি আপনি সরেন যারা 10 মামলা গুনেন 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 টাকা গুনেন আপনার বাড়ি কই স্যার এ বলতেছে আপনি গুড়ার কোন জায়গা আমি এই জায়গায় সোনার লোক আছে এরপর আরো গ্রামে স্যার কালকে আপনার 3 দিন ধরে থাকবেন এলাকায় রাত করে 9টার পরেও স্যার আছে স্যার এত কথা বলতেছে ভাই এত কথা বলতে পয়সা এখানে তো কত বড় মেসে স্যার ফোন আমরা পয়সা দিতেছি পয়সা স্যার আমরা আইনের প্রতি না কি মনে করেন আপনি দেখবেন লোক আছে আমাদের কি না থাকি 96 নাম্বার কিন্তু পয়সা দেখবেন কথা এটাই